নমস্কার বন্ধুরা, রাজকন্যা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি রসগোল্লার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রসগোল্লাটি আমি আজকে গুঁড়ো দুধ দিয়ে তৈরি করব। আর এই রসগোল্লা বানানো খুবই সহজ এবং খুব কম সময়ে হয়ে যায়। তো আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। গুঁড়ো দুধের রসগোল্লা বানানোর জন্য এই বাটির মাপ করে আমি 1 বাটি গুঁড়ো দুধ নিয়ে নেব। এখন এই বাটির 2 বাটি আমি জল দিয়ে দেব। এখন গুঁড়ো দুধটা আমি জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। যে গুঁড়ো দুধগুলো জলের সঙ্গে ভালোভাবে গুলিয়ে নিয়েছি, এখন আমি এটা ফুটিয়ে নেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ে দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা আমি এখন একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে, খুব বেশি জাল দিতে হবে না। দুধটা আমি ঘন করে গুলিয়ে নিয়েছি। এই দুধটা ফুটতে শুরু করে দিয়েছে, এখন নামিয়ে নেব। এখন এদিকে বাটিতে আমি 2 চামচ ভিনিগার নিয়ে নিচ্ছি আর 2 চামচ জল দিয়ে দিচ্ছি। এদিকে দুধটা একটু ঠান্ডা হয়ে গেছে। খুব গরম দুধে আমি এই ভিনিগার জলটা দেব না, নালে ছানাটা শক্ত হয়ে যাবে। আর ছানাটা শক্ত হয়ে গেলে রসগোল্লাটা স্পঞ্জি হবে না। এখন অল্প অল্প করে ভিনিগার জল দিয়ে আমি ছানাটা কেটে নেব। এই যে দেখুন, ছানাটা সুন্দর করে কেটে যাচ্ছে। এখন একটা ছাঁকনিতে করে ছানা থেকে জলটা আমি ঝরিয়ে নেব। এখন একটু ঠান্ডা জল দিয়ে আমি ছানাটা ধুয়ে নেব। এখন 10 মিনিটের মতো এভাবে আমি রেখে ছানার জলটা ভালোভাবে ঝরিয়ে নেব। ছানাটা আমি ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। এই যে দেখুন, ছানাটা একদম ঝরঝরে হয়ে গেছে। এখন আমি এটা যে হাতের তালু দিয়ে এভাবে ডলে ডলে স্মুথ করে নেব। যে হাতের তালু দিয়ে মেখে মেখে একটা স্মুথ ডো বানিয়ে নিয়েছি। এখন মিষ্টির আকারে লেচি কেটে নেব। এই যে এভাবে গোল গোল করে মিষ্টিগুলো তৈরি করে নেব। একটা মিষ্টি আমার তৈরি হয়ে গেল। সবগুলো মিষ্টি সমান মাপে তৈরি করে নেব। আর মিষ্টিগুলো আমি একটু ছোট সাইজ করছি, এগুলো শিরায় দেওয়ার পর ফুলে যাবে, অনেকটাই বড় হয়ে যাবে। যে মিষ্টির শেপগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, এখন আমি একটা শিরা বানিয়ে নেব মিষ্টির জন্য। এখন শিরা বানানোর জন্য যে বাটি মেপে আমি গুঁড়ো দুধ নিয়েছি, সে বাটিতে 1.5 বাটি আমি চিনি দিয়ে দিচ্ছি আর 4 বাটি দিয়ে দিচ্ছি জল। রসগোল্লা বানানোর জন্য শিরা খুব বেশি ঘন করার দরকার হয় না, পাতলাই লাগে একটু। যে শিরাটা ফুটতে শুরু করে দিয়েছে, এখন ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ছোট এলাচ 3টে থেতো করে। এখন রসগোল্লাগুলো আমি শিরায় দিয়ে দেব। এখন রসগোল্লাগুলো আমি 10 মিনিট ঢেকে দিয়ে সেদ্ধ করে নেব।
10 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। এই যে দেখুন মিষ্টিগুলো ফুলে উঠেছে, একদম নরম তুলতুলে হয়েছে। এখন নামিয়ে নেব। রসগোল্লাগুলো একটু ঠান্ডা করে নিয়েছি, আর দেখুন কিরকম হয়েছে। এই দেখুন একদম নরম তুলতুলে হয়েছে, স্পঞ্জি হয়েছে একদম। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এই যে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে এবং কত কম সময়ে আমি গুঁড়ো দুধে রসগোল্লা বানিয়ে দেখালাম আপনাদেরকে। তা আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। দোকানে আমরা যেরকম রসগোল্লা খেয়ে থাকি নরম তুলতুলে স্পঞ্জি, ঠিক সেরকমই হবে বাড়িতে এভাবে যদি আপনারাও বানান। আজকের রেসিপিটি আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্নার ভিডিও নিয়ে।